বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার অঙ্গীকার করেছেন তারা। আসন্ন নির্বাচনে স্বাধীনতা বিরোধী, লোভী, সুবিধাভোগীদের বয়কটের আহ্বান জানিয়েছেন রাজনীতিকরা। নতুন একটি ভোর, সমৃদ্ধির বাংলাদেশ নির্মাণ করতেন যারা, বিজয়ের উষালগ্নে নির্মম হত্যার শিকার শীর্ষক মেধাবী সন্তানদের প্রতি শ্রদ্ধায় নত বাঙালি। ভোর থেকেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী সমাধিক্ষেত্রে সাধারণ মানুষ নেমে আসেন শ্রদ্ধা জানাতে। হৃদয়ে হারানোর বেদনা আর কণ্ঠে শহীদ স্মরণে গান। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবীরাও জানান শ্রদ্ধা। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। বিভিন্ন রাজনৈতিক দলও শ্রদ্ধা জানায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। একদিকে সাম্প্রদায়িক ধারা, যার নেতৃত্ব দিচ্ছে বিএনপি, আর একদিকে অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার ধারা, যেই ধারার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা দেশরত্ন শেখ হাসিনা। প্রধান বিরোধী জোট ঐক্যফ্রন্টের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। শহীদদের আত্মদান স্মরণের পাশাপাশি চলে আসে ভোটের প্রসঙ্গও। স্বাধীনতার স্বপ্নকে সামনে রেখে, স্বাধীনতার আদর্শকে সামনে রেখে এবং সেই স্বপ্নকে আমরা বাস্তবে রূপান্তরিত অবশ্যই করব। যারা এর বিরুদ্ধে কাজ করছে, যারা লোভ লালসার নিয়ে লুটপাট করছে, তাদের থেকে দেশকে ইনশাল্লাহ আমরা অবশ্যই মুক্ত করব। সবার কণ্ঠে ছিল সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। যে কোনো কিছুর বিনিময়ে তারা চাচ্ছে একটা ঘটনা ঘটাইয়া নির্বাচন থেকে সরতে যাচ্ছে। আমরা কোনো সুযোগ দেব না ঘটনা ঘটানোর। শহীদ বুদ্ধিজীবীদের যে শোক, সেটাকে আমরা শক্তিতে পরিণত করে আমরা এগিয়ে যাব এবং অদম্য বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাবে। জামাত ইসলামীর নামে কোনো দল বাংলাদেশে থাকতে পারে না। এটা মুক্তিযুদ্ধের মীমাংসা, সেই মীমাংসাটা কার্যকর হোক, সেটা আবার বুদ্ধিজীবী দিবসে আমরা আমাদের দাবি জানাবো। সহকর্মীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।